হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কীরকম আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মরিচগুলা ভাইজা নিলাম, পাঁচফোড়নগুলা ভাইজা নিম। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম জলফিগলা, ওই জলফিগলাটাই আমি আচার দিব 6 কেজি। এখন আমি সরিষাগুলা ধুইয়া নিব। আমি রাত 1টা বাজে আমি কাজগুলা করছি, যেহেতু আমার ছেলে মেয়ে অনেক ছোটো ছিল। সরিষাগুলা 2-3টা ধোয়া দিয়ে নিব। এগুলোতে বালু থাকে, ইটাও থাকে সময়তে। আমার সরিষাগুলো ধোয়া শেষ। এখন আমি পাড়া পুতা বিছাইয়া সব কিছু রেডি করে নিলাম। রাত্রে যে আমি কাজ করতেছি দেখতেই পাচ্ছেন, লাইট জ্বালানো পাক করে। এখন আমি এগুলো ফিনিশ করে নিব। বাটাবাটি করে আমার পরে শেষ পর্যায়ে অবশ্যই আমি বাটাবাটি করে নিতেছি। দেখতেই পাচ্ছেন আমার পাটাটা টাইসে, তো তাই পিছলে জায়গা সামনে আমি বারবার টাইনে আনতেছি। এখন আমার বাটা শেষ। আমি এখন এগুলো সব রেডি করে দেখাইতেছি আপনাদের। দেখেন, এখানে আছে সরিষা, পাঁচফোড়ন, সিরকা আসছিল, এখানে চিনি আসছিল, তেল আসছিল। এই যে আমি তেলগুলো পাইলার ভিতরে ডাইলা নিছি, যেহেতু 6 কেজি জলফি, এই কারণে আমি একটু বড় পাইলাই নিছি, লাড়াচাড়া দিতে একটু সুবিধা। আমার তেলগুলো বলকা এসে পড়লে আমি চিনিগুলো দিয়ে দিব। আমার তেল বলকা এসে পড়ছে, আমি চিনিগুলো ঢাইলা দিলাম। এবার চিনিগুলো দেওয়ার পর আমি জলফিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। বলকা এসে পড়ছে, কয়েকটা লাড়াচাড়া দিব আমি। লাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ, তারপর আমি উঠে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। একটু পরিমাণ মতন লবণও দিলাম আমি, যেহেতু লবণ হলুদ মরিচ দিয়ে কিছুদিন আমি রৌদ্রেও শুকাইছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।